প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কীভাবে আপনারা মোবাইল দিয়ে অতি সহজে ভিডিও এডিটিং করবেন। অতি সহজে কিন্তু আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। সেই যে অ্যাপটির মাধ্যমে আপনারা এডিট করবেন সেই অ্যাপটি হচ্ছে ইনশট। এই ইনশটের মাধ্যমে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে যে ইনশট অ্যাপ রয়েছে সেই ইনশট অ্যাপে আমি ক্লিক করব। এই যে ইনশট অ্যাপ রয়েছে সেই ইনশট অ্যাপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই সেই এন্টার পেজে আমাদের নিয়ে আসছে। এখন আমরা যেহেতু ভিডিও এডিট করছি, ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর দেখেন আবার নিউ আসছে, নিউয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। আমি এই ভিডিওটি এডিট করতে চাচ্ছি, সিলেক্ট করে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখেন এই ইনশট যে লোগোটা রয়েছে সেটা আমি প্রথমেই রিমুভ করব। রিমুভ ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এখন প্রি রিমুভে ক্লিক করবেন। অ্যাড আসতে পারে, আবার অ্যাড নাও আসতে পারে। অ্যাড আসে নাই। এখন এর আগে আমি আরও 5টি ভিডিও দিয়েছি ইনশটের উপর। সেই 5টি ভিডিও কিন্তু এই অপশনগুলো আমি দেখিয়েছি কীভাবে ব্যবহার করতে হয়। আমি ভয়েস এফেক্ট, এই ভয়েস এফেক্ট পর্যন্ত যে বিগত দিনে যে আমি বা পর্বতে আমি ভিডিও দিয়েছি সেই ভয়েস এফেক্ট পর্যন্ত দিয়েছি। আজ আমি ডুপ্লিকেট থেকে শুরু করব। ডুপ্লিকেটের কাজটা কি দেখেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর দেখেন যে ভিডিওটা ছিল আমি আবার দেখাচ্ছি। সিলেক্ট করে এটা ডিলিট করে দিবেন। দেখেন এই ভিডিওটা একটু লক্ষ্য করেন, 29 সেকেন্ড 1 মিলি সেকেন্ড ভিডিওটা। আমি যখন ডুপ্লিকেটে ক্লিক করব সেম এই ভিডিওটাই আবার ডাবল হয়ে যাবে, মানে আরেকটি ভিডিও হয়ে যাবে। আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, দেখেন এখন সম্পূর্ণ ভিডিও 58 সেকেন্ড 29 সেকেন্ড হয়ে 58 সেকেন্ড হয়ে গিয়েছে, অর্থাৎ ভিডিওটি ডাবল হয়ে গিয়েছে। এটি হচ্ছে আপনার ডুপ্লিকেটের কাজ, আর কোনো ডুপ্লিকেটের কাজ নয়। আমি যে অতিরিক্ত যে ডাবল হয়েছে যে অংশটা সেটা আমি কেটে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনি ডিলিটে ক্লিক করবেন। দেখেন এই যে ডিলিট, এটা চলে যাবে। দেখেন আবার 29 সেকেন্ড চলে আসছে। এরপরে ডুপ্লিকেটের পরে রয়েছে আপনার রোটেট। রোটেটের কাজটা কি এটা হয়তো অনেকে জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। রোটেটটা হচ্ছে আপনার ভিডিওটা যে পজিশনে, বিভিন্ন পজিশনে এটাকে ঘোরানো যায় আপনার পছন্দ মতো। যেমন একটা ভিডিও বাঁকা রয়েছে সেটাকে কীভাবে আপনি স্ক্রিন বরাবর করতে পারেন সেটা এই রোটেটের মাধ্যমে করতে পারবেন। রোটেটে ক্লিক করার পর দুটো অপশন চলে আসছে, রোটেট আর একটা হচ্ছে ফ্লিপ। আমি প্রথম রোটেটে ক্লিক করলাম, দেখেন এক রোটেটে ক্লিক করলাম, ভিডিওটা পজিশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। আবার করলাম, দেখেন ওর মাথাটা নিচের দিকে চলে আসছে। আবার করলাম, দেখেন ওটা মাথাটা বাম দিকে চলে আসছে। আবার রোটেট করলাম, তার মূল পজিশনে চলে আসছে। সেটা হচ্ছে রোটেটের কাজ। এখন ফ্লিপের কাজটা কি একটু দেখি। ফ্লিপটা হচ্ছে আপনার
ওর মাথাটা কিন্তু পজিশনটা ডান দিকে রয়েছে। ফ্লিপে ক্লিক করার পরে কিন্তু বাম দিকে চলে আসবে, একটু লক্ষ্য করবেন। দেখেন বাম দিকে চলে, বোঝা যাচ্ছে সে বাম হাত দিয়ে হারমোনি বাজাচ্ছে। দেখেন এখানে বোঝা যাচ্ছে ডান দিকে বাজাচ্ছে, আবার ক্লিক করলে বোঝা যাচ্ছে বাম দিকে ও বাম হাত দিয়ে হারমোনি বাজাচ্ছে। সেটা হচ্ছে ফ্লিপের কাজ। আমি এটা আপনার মূল পজিশনেই নিয়ে যাচ্ছি ডান দিকে এবং রাইটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সেটা হচ্ছে রোটেটের কাজ। তাহলে আমি দেখালাম ডুপ্লিকেট আর রোটেট। এখন হচ্ছে ফ্রিজ। এই দেখেন ফ্রিজের কাটে। ফ্রিজ হচ্ছে আপনার একটা ভিডিওর একটা অংশ, আপনি ভিডিও চলবে কিন্তু তার যে ছবিটা এটা থেমে যাবে। দেখেন আমি যে কোনো একটি অংশ এতটুকু রাখলাম, রাখার পর আমি ফ্রিজে ক্লিক করলাম। দেখেন এটা এই যে এতটুকু আপনি বাড়িয়ে নিতে পারবেন, এদিকে যে এদিকে বাড়াতে পারবেন যে এতটুকু অংশ সে ফ্রিজ থাকবে। এই যে কান এই ধরে আপনি টান দিয়ে ধরে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে কমালাম। দেখেন এটা ফ্রিজ থেকে, এটার কাজটা কি আপনি দেখেন দুইটা লেয়ার তৈরি হয়েছে। আমি একটু কমাই। এই দেখেন এই একটা এই একটা, এতটুকু পর্যন্ত এটা ফ্রিজ থাকবে, অর্থাৎ থামে থাকবে, ভিডিও চলবে কিন্তু তার যে ছবিটা সেভাবে স্টিল হয়ে থাকবে। দেখেন আমি ভিডিওটি একটু প্লে করি। দেখেন ভিডিওটা কিন্তু চলছে, দেখেন লক্ষ্য করেন নিচের দিকে লেয়ার চলছে, আবার শুরু হয়েছে, আবার একটু লক্ষ্য করেন। দেখেন সে কিন্তু ফ্রিজ হয়ে গেছে কিন্তু ভিডিওটা চলছে। এই কাজটাকে অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন অনেকে ভিডিও থামিয়ে এটা নিয়ে বিশ্লেষণ করে, এটা নিয়ে ডিসকাস করে সেই ফ্রিজ দিয়ে বা ফ্রিজের মাধ্যমে সেই কাজটা করতে পারবে। সেটা হচ্ছে ফ্রিজের কাজ। প্রিয় বন্ধুরা, এখন হচ্ছে রিভার্সের কাজ। সেই রিভার্সের কাজটা কি আসলে এই ভিডিওতে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। দেখেন আমি নতুন একটি ভিডিও আপনাদের বোঝানোর জন্য নিয়ে আসছি। আমি এই ভিডিওটা আনছি। প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওটা আনলাম আপনাদের বোঝানোর জন্য। আর রিভার্সটা আসলে আমি এর দেখানোর আগে আমি বলছি, রিভার্সটা হচ্ছে আপনার এর পিছন দিকে আসা, অর্থাৎ আপনি দৌড় সামনের দিকে দিচ্ছেন, দৌড়টাকে আপনি পিছন দিকে নিয়ে আসতে পারবেন। যেমন এই ভিডিওটা আমি একটু প্লে করি। দেখেন ওরা কিন্তু সামনের দিকে দৌড়িচ্ছে, সামনের দিকে দৌড় দিয়ে ওরা গোল করছে, ঠিক আছে। এখন আমি রিভার্সে ক্লিক করি, দেখেন কি হয়। দেখেন এই হচ্ছে রিভার্স। রিভার্সে ক্লিক করি, দেখেন আপনি স্ক্রিনের দিকে চান, এটা কিন্তু রিভার্স হয়ে গিয়েছে। এখন আমি একটু ক্লিক করি, দেখেন সবাই মনে হচ্ছে পিছন দিকে দৌড়ছে। দেখেন দেখেন সবাই পিছন দিকে দৌড় দিতেছে। দেখেন গোল হয়েছে, গোলের বার থেকে বক্স থেকে ওটা পিছন দিকে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে রিভার্সের কাজ। এটা সুন্দর একটা কাজ, সুন্দর একটা ভিডিওতে আপনারা আসলে এটা অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে রিভার্সের কাজ। প্রিয় বন্ধুরা, আমি এটা আন্ডু করে দিচ্ছি, আমি রিভার্স করব না, আন্ডু করে দিলাম। এখন কিন্তু আবার আগের মতো চলে আসছে। এখন সবার শেষ দেখেন রয়েছে ইয়েস। এটা আসলে তেমন কোনো কাজ নেই। তারপর আমি দেখি ভিডিওটা আমি ক্লিক করলাম। দেখেন এটা কি ফ্রেম লাগবে, দেখেন কোন জায়গাটুকু আপনি করতে চাচ্ছেন। দেখেন এই যে এটা একটা কি ফ্রেম, আমি কার্সরটা এখানে রাখলাম। এখানে দেখে আপনি এটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন এখানে একটা কি ফ্রেম চলে আসছে। দেখেন কি ফ্রেম চলে আসছে। আবার আরেকটু আমি কোন জায়গাটুকু ইউজ করতে চাচ্ছি, আবার দেখেন কার্সরটা আমি এখানে রেখেছি এবং এটার মধ্যে ক্লিক করব। দেখেন এই যে দুইটা কি ফ্রেম চলে
আসছে দেখেন, এটা একটু বাঁকা করে, এই জায়গাটাও একটু বাঁকা সেভাবে আসে আর কি, এতটুকুই। আমি দিলাম কি ফ্রেম দিলাম, দেওয়ার পর আমি এই যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে দেখেন। আমি যদি প্রথমটাতে একটু ক্লিক করে দেখি, দেখেন এই অংশটুকু বাঁকা হবে, তেমন কোনো আসলে পরিবর্তন হয় না। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে রাইট চিহ্নে ক্লিক করলাম। আমি এই অংশটুকু দেখবেন একটু অন্যরকম আসবে। আমি এটা প্লে করি, দেখেন এটা হালকা একটু বাঁকা হয়েছে, তেমন কোনো কিছু আসলে এত ভালোভাবে এটা দেখায় না। এই অপশনটা খুব ইজিলি আসলে বোঝা যায় না। আসলে এই স্টার করলে কোনো কাজ আসলে সঠিকভাবে মোবাইলের মাধ্যমে হয়তো ভালোভাবে দেখা যায় না, কিন্তু আপনি প্রতে ব্যবহার করলে এটা ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আসলে এই হচ্ছে আপনার ইনশটের বিভিন্ন অপশনের কাজ। আমি এর পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো, একটা ভিডিও কীভাবে এবং এ টু জেড পর্যন্ত সুন্দরভাবে এডিট করে আমি আপনাদের দেখাবো। সবগুলো অপশন আমি এখানে এই ভিডিওতে আমি ব্যবহার করব এবং আপনাদের আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশট অ্যাপের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো অপশন আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তাই আমি ধাপে ধাপে বিভিন্ন পর্বের মাধ্যমে আমি আপনাদের সেই অপশনগুলো দেখানোর চেষ্টা করছি। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।